হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুমি লাইফস্টাইলের সুমি চলে এলাম তোমাদের সামনে আমার প্রথম ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি সকালবেলা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর একটি জায়গা, এত সুন্দর পরিবেশ সকালবেলা। দেখো কত হাওয়া দিচ্ছে আজ সকালে, খুব সুন্দর লাগছে বাইরেটা। আমি চলে এলাম হাঁটতে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এই সুন্দর পরিবেশটা। কত সুন্দর লাগছে দেখো, এত হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বাইরে। খুব সুন্দর লাগছে পরিবেশটা আজ। এদিকে সূর্যি মামা গাছের আড়াল থেকে উঁকি মারছে। দেখো খুব সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা, আমি হেঁটে চলে এলাম, এসে কিছু কাজ ছিল করে নিলাম। আজ আমি ব্রেকফাস্টে ওটস খাবো, তাই কিছুটা দই, ওটস আর দুটো কলা কেটে নিলাম। আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার খাবার টেবিলে বসে বাইরের ভিউটা শুধু একবার দেখো, এত সুন্দর ভিউ। বাইরের ভিউ দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। এবার চলে এলাম দুপুরের রান্নাতে। আজ বানাবো আমি চিলি চিকেন। দেখো বন্ধুরা, চিলি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর, চিকেনের গন্ধটা থাকে না, ম্যারিনেটটা খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। বন্ধুরা, চিলি চিকেন তো প্রায় অনেকেই বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আজ তোমাদেরকে দেখাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো একসাথে। খুব ভালো করে মাখতে হবে। মেখে আমি মিনিট 20 মতো রেস্টে রেখে দেব। দেওয়ার পরে ফিরে এলাম 20 মিনিট পর। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দেবো একটা ডিম, আর দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বেশি দেব না, আমার চামচটা ছোট, তাই 3 চামচ দিলাম। এবার এটিকে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, চিকেনটা ভালো করে মেখে নিলাম। এবার নিয়ে নেব দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাও বড় সাইজের করে কেটে নিয়েছি। কিছুটা নিলাম রসুন কুচি, আর 3টে কাঁচা লঙ্কা কুচি সাইডে রেখে দেব। এবার চিকেনটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে দেব, যাতে চিকেনগুলো ডুবো তেলে ভাজা যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেব।
একটা একটা করে দিতে হবে যাতে সব একসাথে জড়িয়ে না যায়। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে একে একে সব চিকেনগুলো আমি ভেজে তুলে নেব। ওই চিকেন ভাজার তেলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, নরম করে ভাজলে ভালো লাগবে না। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একে একে সসগুলো দিয়ে দেব। প্রথমে দেব চিলি সস 2 চামচ। এবার দেব সয়া সস 2 চামচ, আর দেব টমেটো কেচাপ 2 চামচ। এবার ভালোভাবে সব একসাথে করে মিশিয়ে নেব। মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা বুঝেই দিতে হবে, কেননা সব সসের মধ্যে নোনতা ভাব থাকে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ছোট বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা আপনাদের মতো বুঝেই দেবেন। এবার দিয়ে দেব চিনি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। চিনিটা দিয়ে মিনিট 3-4 ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি আমার চিলি চিকেন। বন্ধুরা, আমি যেভাবে বানালাম একবার হলেও বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি পরবর্তী ব্লগ বানাতে উৎসাহিত হব। ধন্যবাদ। ফিরে আসবো অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে।